হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 3 টিয়ার কেক, 3তলা কেক আমি ডেকোরেশন করব। এই কেকটা টোটাল আমার 6 পাউন্ডের ছিল। আমি একেবারে নিচের বেসটা করেছিলাম 3 পাউন্ডের, মাঝখানেরটা ছিল 2 পাউন্ডের আর একদম উপরেরটা ছিল 1 পাউন্ডের। এইটা আমি মাঝখানের কেকটা দেখাচ্ছি। আমি এটাকে 3টে লেয়ারে প্রথমে কেটে নিচ্ছি। পুরো কেকটাই আমার ছিল চকলেট ফ্লেভারের, তাই আমি মাঝখানের লেয়ার যে তলাটা ছিল, সেকেন্ড তলাটা, সেইটারই দেখাচ্ছি আমি কাটিংটা। কিভাবে আমি এটা ক্রিম দিচ্ছি, কিভাবে আমি কেকটাকে রেডি করছি সেটাই আমি দেখাচ্ছি। আমি প্রথমে একটু সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি, তার উপরে ক্রিম দিলাম, কিছুটা চকলেট গানাশ দিলাম, দিয়ে সেটা মিক্সড করে নিচ্ছি। নিয়ে এটা সমানভাবে চারিপাশে লাগিয়ে দিচ্ছি। আমি এর উপরে কিছুটা চকো চিপস দিচ্ছি। এই চকো চিপসটা আমি প্রত্যেকটা চকলেট কেকে ইউজ করি, কেননা এর জন্য টেস্ট অনেক বেশি ভালো লাগে। এই চকো চিপসগুলো আমি বাড়িতেই বানাই, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব। আমি এর উপরে সেকেন্ড লেয়ার দিলাম, তার উপরে একইভাবে সুগার সিরাপ ব্রাশ করে দিলাম, দিয়ে আবারও ক্রিম দিয়েছি, কিছুটা চকলেট গানাশ দিলাম। এটাকে ভালোভাবে মিক্সড করছি। এটা সমানভাবে চারিপাশে আমি লাগিয়ে দিচ্ছি। এই কাজটা আমি স্প্যাচুলার সাহায্যে করছি, সরি এটা প্যালেট নাইফ, এর সাহায্যে আমি করছি কাজটা। তবে যার যেটা সুবিধা হবে, কেউ স্প্যাচুলা দিয়েও করে, আবার অনেকে প্যালেট নাইফ দিয়েও করে, পাইপিং ব্যাগ দিয়েও করতে পারেন, কোনোটাতেই অসুবিধা নেই, যার যেটা সুবিধা হবে। আমি এর উপরে আরও কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। আমি এর উপর 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। এটা প্রথমে আমি ক্রাম কোটিং করছি। এই ক্রাম কোটিংটা করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপর এর উপর ফাইনাল লেয়ার দেব। আমি ফাইনাল লেয়ার দেওয়ার পরে আমি এটাকে 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, কেননা এটা যেহেতু 6 পাউন্ডের কেক ছিল, তাই ভারী হয় কেকগুলো। একটার উপরে আরেকটা দিলে অনেক সময় কি হয়, বসে যেতে পারে, কেকটা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য যতটা পারবেন একটু ঠান্ডা করে নেবেন ভালোভাবে, তারপরে কেকগুলো একের উপর আরেকটা আপনি অ্যাসেম্বল করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, কথা বলতে বলতে আমি এটাকে ফ্রিজে রেখে 10 মিনিট ঠান্ডা করে নিয়েছিলাম। নিয়ে এরপর ফাইনাল লেয়ার দিচ্ছি। দেখুন কিভাবে আমি ফিনিশিংটা আনছি। এটা আমি অনেকটা টাইম নিয়ে করি, ধীরে সুস্থে আলতো হাতে এই কাজটা করতে হবে। যেহেতু আমি ক্রাম কোট আগে করে নিয়েছি, এই জন্য এই কেকের ফিনিশিংগুলো খুব ভালো আসে। আমি এটা স্ক্র্যাপার আর প্যালেট নাইফ এই দুটো দিয়েই ভালোভাবে এটাকে সমান করছি। আমি দেখুন কিভাবে এটাকে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে করছি কাজটা। আমি একটা স্প্যাচুলা নিয়েছি, নিয়ে উপরে পাটে জাস্ট ধরে রেখেছি, টার্ন টেবিল ঘোরাচ্ছি, এই প্যাটার্নটা এইভাবে এসে যায়। আমি সাইডে একটু সিলিকন ব্রাশের সাহায্যে একটু ডিজাইন দিয়ে নিচ্ছি। এইভাবে আমি একে একে 3টে পার্ট রেডি করব। এটা যেটা সেকেন্ড তলা, দোতলায় যেটা, সেইটা আমি রেডি করছি। এটাও সমানভাবে ক্রিম দিয়ে চারিপাশে আমি সুন্দরভাবে ফিনিশিং আনার চেষ্টা করছি। আমার চ্যানেলে আগেও আমি বিভিন্ন ধরনের 2 টিয়ার 3 টিয়ার কেক আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, সেইগুলো দেখে অনেক কিছু আইডিয়া আপনারা নিতে পারেন।
বিভিন্ন ধরনের ডিজাইন আছে, সেইগুলো দেখতে পারেন। এটা একেবারে টপের যেটা, সেটা বানাচ্ছি। এটাও আমার 1 পাউন্ডের ছিল। হয়তো ভিডিওতে দেখতে খুব ছোট লাগছে, কিন্তু এটা 1 পাউন্ড কেক। আমি 3টেই টিয়ার কমপ্লিট করেছি, সেটা ফ্রিজে রেখে ঠান্ডা করেছি। এবার একে একে একটার উপর আরেকটা রাখছি। তার আগে আমি একটা করে স্ট্র, এটা মোটা এক ধরনের স্ট্র, সেটা দিয়ে দিয়েছি সাপোর্টিংয়ের জন্য। আবার মাঝখান থেকে একটা দিয়ে দিয়েছি উপর থেকে নিচে। এইটা আমি মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি, নিয়ে ডিজাইনটা করছি, নিচের একেবারে নিচের বর্ডারটা করছি। কিভাবে করছি দেখুন। এই ডিজাইনগুলো মুখে বলা যায় না কিভাবে করছি, দেখে শিখতে হবে। জাস্ট বাড়িতে একটু প্র্যাকটিস করলেই এসে যাবে। আমি উপরে পাটে ছোট ছোট করে গোলাপ করে দিচ্ছি। এবারে সেকেন্ড যে তাক, সেখানেও একটা ডিজাইন করছি। এটা একটু অন্য ধরনের, একই নজেল দিয়ে আমি করছি, স্টার নজেল দিয়ে। একদম টপে যেটা আছে তারও একটা বর্ডার দিয়ে নিচ্ছি। আমি এটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে ভি শেপে কেটে নিয়েছি, নিয়ে এই ফ্রিলটা বানাচ্ছি। এর জন্য নজেলও পাওয়া যায়, কিন্তু আমার এই পাইপিং ব্যাগ দিয়ে করতেই বেশি ভালো লাগে, আমি সেইভাবেই করছি। আমি একটা ছোট সাইজের স্টার নজেল নিয়েছি, তাতে রেড কালার দিয়েছি, দিয়ে ছোট ছোট গোলাপ বানাচ্ছি। রেড কালারটা আমি 1 ড্রপ দিয়েছিলাম, যার জন্য এতটা লাইট কালার এসেছে। আমি সবসময় লাইট কালার ব্যবহার করার চিন্তা করি, কেননা বাচ্চারাও খায়। এটা খাবারই কালার, তবু আমি যতটা পারি কম কালার ইউজ করি। এবারে নিচের যে গোলাপগুলো বানিয়েছিলাম তার ফাঁকে ফাঁকে ছোট ছোট করে ফুল করে দিচ্ছি। যতগুলো ফুল রয়েছে প্রত্যেকটার নিচে আমি ছোট ছোট করে ফুল বানিয়ে দিলাম। এবারে আমি একটা লিফ নজেল নিয়েছি ছোট, এতে গ্রিন কালার মিক্সড করেছি, আমি পাতা বানিয়ে দিচ্ছি। এবার আমি কতগুলি ফুল বানাচ্ছি। এটা হচ্ছে R11 নজেল দিয়ে করছি। দেখুন কিভাবে আমি গোলাপগুলো বানাচ্ছি। এগুলো দেখে শিখতে হবে কিভাবে আমি কাজটা করছি। আমি যে জায়গায় ফুলটা বসাবো সেখানে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, নিয়ে একে একে গোলাপগুলো বসিয়ে দেবো। আমি আবারও আর একটা গোলাপ বানাচ্ছি। আমার এই R11 নজেল দিয়ে গোলাপ বানাতে বেশি ভালো লাগে, এই গোলাপগুলো বেশি দেখতে সুন্দর হয়। জানি না কার কোনটা ভালো লাগে, তবে আমার এটাই বেশি ভালো লাগে। আমি একে একে আরও 2টো গোলাপ বানিয়ে নিয়েছি, সেটা আমি আর দেখালাম না। গোলাপগুলো আমি বসিয়ে দিলাম। এবারে সেখানেও কয়েকটা পাতা বানিয়ে দিচ্ছি লিফ নজলের সাহায্যে। পুরো কেকটাই আমার হোয়াইট ছিল। এটা একটা চার্চের থেকে আমার কাছে অর্ডার এসেছিল, চার্চের জন্মদিনে, এই জন্য পুরোটাই হোয়াইট রেখেছি। আমি এখানে চার্চের নামটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমি চকলেট গানাশ দিয়ে লিখছি, আর এটা পাইপিং ব্যাগ দিয়েই লিখছি, কোনো নজেল আমি এখানে ইউজ করিনি। আমি একটা কুকি কাটার নিয়েছি লাভ শেপের, এইভাবে আমি একটা করে পয়েন্ট করে নিয়ে সেখানে ক্রিম দিয়ে ফিল করে দেবো। বন্ধুরা, ভিডিওটা বানাতে বানাতে কখন আমার ভিডিও অফ হয়ে গিয়েছিল জানি না, ওই জন্য আমি দেখাতে পারলাম না। দেখুন কীরকম লাগছে কেকটা আমার কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই।